আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জানিয়ে দিব আগামী ১২ তারিখ এবং ১৩ তারিখের সারা বাংলাদেশের আবহাওয়ার খবর এবং কোথায় কেমন বৃষ্টিপাত হবে এবং কোথায় কালবৈশাখী ঝড় হতে পারে এবং আবহাওয়া কেমন থাকবে সম্পূর্ণ আপডেট আজকের ভিডিওতে জানিয়ে দেব। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আজকের বাংলাদেশের আবহাওয়ার আপডেট কিন্তু জানতে পারবেন। এখন আমাদের ইউটিউব চ্যানেল আজকের আবহাওয়ার খবর সাবস্ক্রাইব করেন না, অবশ্যই এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন। সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট মিস না হয়, সবার আগে আপনি দেখতে পারবেন। তো অবশ্যই পাশের যে ঘন্টাঘন এটা এনেবল করে রাখবেন। আর এখানে কিন্তু আমরা শর্ট ভিডিও এবং লং ভিডিও দুই টাইপেরই ভিডিও আপলোড করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন, তাহলে ডেইলি করা আপডেট, ডেইলি করা আবহাওয়ার আপডেট আপনারা প্রতিদিন কিন্তু পেয়ে যাবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো প্রথমত বলি ১২ই মে রোজ মঙ্গলবার, এই দিন কিন্তু সারাদিনই বাংলাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। কোথাও তেমন ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বা বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনাটাই বেশি। সকাল ৬টার সময় যদি আপনারা লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পারবেন সারা বাংলাদেশের আবহাওয়া কিন্তু শুষ্ক এবং পরিষ্কার, কোথাও বৃষ্টিপাত হওয়ার তেমন একটা আশঙ্কা করা যাচ্ছে না। এবং দুপুর ১২টার সময় যদি খেয়াল করেন সেক্ষেত্রে দেখতে পারবেন দুপুর ১২টার সময়ও সারা বাংলাদেশের আবহাওয়া পরিষ্কার থাকবে। এই সময়ও কোথাও তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। এবং সন্ধ্যা ৬টার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে। তাছাড়া রংপুর বিভাগের এখানে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া সারা বাংলাদেশের যে আবহাওয়া এটা কিন্তু প্রধানত শুষ্ক এবং পরিষ্কার থেকে যাবে। তবে রাত ১২টার পর থেকে কিন্তু কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে রাজশাহী এবং রংপুর বিভাগের উপর দিয়ে। যদি আপনি ১২ তারিখ রাত ১২টার সময় খেয়াল করেন সেক্ষেত্রে দেখতে পারবেন অলরেডি কিন্তু এটা রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং রংপুর বিভাগের ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার উপর দিয়ে কিন্তু আঘাত হানবে। এরপরে আপনি পরবর্তী ১৩ তারিখে ভোর ৪টার সময় যদি আপনি খেয়াল করেন সেক্ষেত্রে দেখতে পারবেন কালবৈশাখী ঝড়টা রংপুর বিভাগের সবগুলো জেলার উপর দিয়ে আঘাত হানবে এবং রাজশাহী বিভাগের দু এক জেলার উপর দিয়ে কিন্তু আঘাত হানবে। তো প্রথমত বলি রংপুর বিভাগের কোথায় কোথায় আঘাত হানতে পারে। এখানে দেখতে পাইতেছেন আপনারা রংপুর বিভাগের পঞ্চগড়, তারপরে নীলফামারী, লালমনিরহাট, এরপরে রংপুর, কুড়িগ্রাম, তারপরে গাইবান্ধা, এরপরে এখানে আছে দিনাজপুর এবং ঠাকুরগাঁও জেলার উপর দিয়ে কিন্তু আঘাত হানবে সেই কালবৈশাখী ঝোড়ো মেঘ। এরপরে রাজশাহী বিভাগের রাজশাহী, বগুড়া, তারপরে এখানে জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু আঘাত হানতে পারে। এবং আমরা যদি এখান থেকে সকাল ৬টার সময় খেয়াল করি সেক্ষেত্রে দেখতে পারবেন সেই কালবৈশাখী ঝোড়ো মেঘটা কিন্তু প্রায় সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে যাবে। এই সময় রাজশাহী বিভাগের সবগুলা জেলা এবং রংপুর বিভাগের সবগুলা জেলা, পাশাপাশি ময়মনসিংহ বিভাগের সবগুলা জেলার উপর দিয়ে কিন্তু আঘাত হানবে এবং ভালো পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে সকাল ৬টার দিকে ১৩ তারিখ রোজ বুধবারে। এবং এখানে রাজশাহী বিভাগের জেলাগুলোর যদি নাম উল্লেখ করি সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এরপরে নওগাঁ, জয়পুরহাট, এরপরে বগুড়া, তারপরে এখানে পাবনা আছে, সিরাজগঞ্জ আছে, নাটোর আছে। এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু সকাল ৬টার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে ময়মনসিংহ বিভাগের আপনারা এখানে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, তারপরে ময়মনসিংহ, এরপরে জামালপুর, নেত্রকোনা, শেরপুর এই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর বিভাগের সবগুলা জেলা, কিছুক্ষণ আগে যে জেলাগুলোর নাম বললাম সেই সব জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হতে থাকবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনি যদি সকাল ১১টার সময় খেয়াল করেন সেক্ষেত্রে দেখতে পারবেন বৃষ্টিপাত কিন্তু ছড়িয়ে ছিটে যাবে ঢাকা বিভাগ, এরপরে ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এই কয়েকটা বিভাগের উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতটা ছড়িয়ে ছিটে যাবে। এই সময় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী সময় বিকেল ৫টার দিকে ১৩ তারিখ রোজ বুধবার বিকেল ৫টার দিকে যদি আপনারা খেয়াল করেন সিলেট বিভাগের সবগুলা জেলার উপর দিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা, রাজশাহী, রংপুর, এরপরে চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে ১৩ মে ২০২৬ সাল রোজ বুধবার, এই দিন রাত ১০টার দিকে যদি আপনারা খেয়াল করেন সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে রাজশাহী, রংপুর এবং এরপরে ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া সারা দেশের আবহাওয়া কিন্তু প্রধানত শুষ্ক এবং পরিষ্কার থাকবে। তো এই ছিল ১২ এবং ১৩ তারিখের আজকের আবহাওয়ার খবর এবং পরবর্তীতে আমি ১৪ তারিখের আবহাওয়া কিন্তু পরবর্তীতে আপডেট জানাই দিব। সেই জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোন জেলা থেকে ভিডিও দেখলেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ছিল সম্পূর্ণ ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।